আপনাদের স্মরণে আছে পরশুদিন রাতেই, অনেক রাতে, জামা কাপড় খুলে ফেলে বিছানায় শুয়ে পড়ার পরে আবার উঠে এসে আপনাদের কাছে একটা ভিডিও করেছিলাম। সেখানে একটা লম্বা কথোপকথনের অডিও ক্লিপ শুনিয়েছিলাম। যে ভদ্রলোক নিজেকে ওই এক্সাইজ ডিপার্টমেন্টের একজন হোমরা চোমরা অফিসার হিসেবে ওই টেলিফোনে কথা বলছিলেন লাইসেন্স প্রত্যাশী দু একজন সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে সঙ্গে, তিনি যে এক্সাইজ ডিপার্টমেন্টে কাজই করেন না, সেই খবরটা সেদিন রাতেই আমি পেয়েছিলাম বলেই আমার মনে হয়েছিল যে তার মানে কি এখন এক্সাইজ ডিপার্টমেন্টের তারা কিছু ভাড়া করা দালাল নিযুক্ত করেছে, যারা লাইসেন্স প্রত্যাশীদের জনে জনে টেলিফোন করে বলছে কলকাতায় আসুন, এই কাগজপত্র নিয়ে আসুন, এই কাগজ ঠিক আছে, এই নেই, এই না হলে এই হবে না, এই করতে করতে তাদেরকে কলকাতায় ডেকে এনে এমন সব দর কষাকষি করছেন, এমন দর হাঁকছেন লাইসেন্সের মূল্য হিসেবে, যেটা অধিকাংশ সাধারণ ব্যবসায়ীর পক্ষে দেওয়া সম্ভব নয়। ওই ধরনের দালালদের মারফত, যেটাকে আমরা চালু কথায় মুরগি ধরা বলি, এক এক করে মুরগি ধরছেন আর তাদেরকে কলকাতায় ডেকে জবাই করার চেষ্টা করছেন। আর অদ্ভুত ব্যাপার, এদের প্রত্যেককে বলা হচ্ছে যে এক নদিয়াতে অবস্থিত একটি লিকার সংস্থা মালিক, তার নামও আমি করছি না, তার কাছে গিয়ে আপনারা টাকাটা জমা দিন। কলকাতায় তোলা হচ্ছে টাকা দালালের মাধ্যমে, কখনো কখনো ডাইরেক্টলি, আর সেই টাকা জমা করতে হচ্ছে নদিয়াতে অবস্থিত কোনো একটা লিকার কোম্পানির একজন অবাঙালি মালিককে। এখন এই অবাঙালি মালিক আবার কার সঙ্গে জড়িত সে প্রমাণ তো আমার কাছে নেই, কিন্তু বোঝাই যাচ্ছে দিস ইজ এ লেয়ার্ড কনস্পিরেসি কিংবা দুর্নীতি, যে নামেই ডাকুন না কেন, যেখানে আসল ব্যক্তিটাকে আড়াল করার জন্য এইভাবে পরতে 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 ডিকয় তৈরি করা হয়েছে।